প্রেস কনফারেন্স এই চোরটাকে দিয়ে এই জন্যই করায়, মমতা ব্যানার্জির দোকান কাটা মালটা, এই মাল। আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা, আর সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আলোচনা হচ্ছে পশ্চিমবাংলায় হচ্ছেটা কি, আইনের শাসন কি নেই? আজ বিচারকরাও আক্রান্ত। কালকে কালিয়াচকে, মালদা কালিয়াচকে 7 জন বিচারকের, যারা সুপ্রিম কোর্টের নির্দেশে যে কাজগুলো করছে, এসআইআর এর কাজগুলো করছে, তাদেরকে ঘেরাও, নিজের দুধাল গাই বলতে পারেন বা লুঙ্গি বাহিনী বলতে পারেন, লুঙ্গি বাহিনীর ধারা। তাহলে বুঝতে হবে পশ্চিমবাংলা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের কি অবস্থা। এই লুঙ্গি বাহিনীর জন্য সাধারণ মানুষের না বিশ্বাস, সাধারণ মানুষ মুখ খুলে তাদের স্বাধীন চিন্তা ভাবনা রাখতেই পারছে না। এমন একটা অবস্থায় বারবার বলছে নির্বাচন কমিশনার যে ফেয়ার ইলেকশন করা হবে, শান্তিপূর্ণ ইলেকশন করা হবে। কি করে সম্ভব? একমাত্র সম্ভব তবেই রাষ্ট্রপতি শাসন হয়ে, যদি মমতা ব্যানার্জিকে প্যাক করে দেওয়া যেত, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাত থেকে সম্পূর্ণ পাওয়ার সিজ করে রাষ্ট্রপতি শাসন দিয়ে দেওয়া যেত, তবেই হয়তো শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব ছিল। আজও আমার আশঙ্কা হচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন হবে তো? শান্তিপূর্ণ নির্বাচন হলে মমতা ব্যানার্জি 0 সন্নাটা, 50 পার হবে না সিট, এটা বুঝতে পেরেছে। তাই আজ মুর্শিদাবাদে গিয়ে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করলো। আপনারা সবাই লক্ষ্য করেছেন হয়তো, মুর্শিদাবাদের প্রোগ্রামটা দেখেছেন হয়তো। মুর্শিদাবাদে গিয়ে ভিকটিম কার্ড খেলছে, বলছে এটা বিজেপির চক্রান্ত, বিজেপি চক্রান্ত করে মুর্শিদাবাদে মালদা কালিয়াচকে ওই বিডিও অফিস ঘেরাও করেছে। বিজেপির কথায় পুরা লুঙ্গি বাহিনী মাঠে নেমে গিয়েছে, বিজেপির কথায় লুঙ্গি বাহিনী এই বিচারকদের ঘেরাও করেছে। আর এই বিচারকদের মধ্যে 3 জন ছিল মহিলা। তাহলে মহিলা বিচারকরাও সুরক্ষিত না। পশ্চিমবাংলায় এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, পশ্চিমবাংলার মানুষকে দৃঢ় চিন্তা করতে হবে, একদম স্বাধীন এন্ড ফেয়ার চিন্তা করতে হবে আনেওয়ালা ভবিষ্যৎ নিয়ে। আনেওয়ালা ভবিষ্যৎ, আনেওয়ালা জেনারেশনকে কোথায় রেখে যেতে চায় এই লঙ্গি বাহিনী আর এই সন্ত্রাসবাদীদের মাঝে, না একটা সুরক্ষিত রাজ্যে, সেটা ভাবার বিষয়, ভাবার সময়। শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। নন্দীগ্রামে আমাদের কর্মী খুন হয়ে গেল, ফড়িং দাসকে হুমকি দিয়েছে, তারপর পিটিয়ে মেরে দিয়েছে। বিজেপির প্ররোচনা, বিজেপি গন্ডগোল চাইছে। আপনি বলছেন ভোটের সময় 15 দিন থাকবো, আমরা বলছি 15 দিন কেন, 1 মাস থাকুন। আপনার ক্ষমতা থাকলে আপনি বলুন ভোটের ফলাফল বেরোনোর পর 1 দিন কলকাতায় থাকবো, কুহারা হারবেন। 21 সালে যে বলেছে 200 জিতবো, 77-এ আটকে গেছে, 26 সালে এসে নিজেই কমিয়ে ফেলেছে 170। নিশ্চিত পরাজয় বুঝে গেছেন, মুখ রক্ষায় এই ধরনের এখন এখানে প্ররোচনামূলক কথা বলে বেড়াচ্ছেন এবং সমস্ত রকম নগ্নাদ দিয়ে কাজ করছেন। এর যত রকম হচ্ছে দোকান কাটা মাল। 1 কান কাটা থাকলে মানুষ লজ্জা পায় একটু, যে আরেকটা কান তো কমসে কম আছে। রাস্তা দিয়ে 1 কান দেখাতে দেখাতে 1 কানের কিনার, রাস্তার কিনার দিয়ে যায়। এ হচ্ছে দোকান কাটা মাল, ওই জন্য রাস্তার মাঝখান দিয়ে যায়। এর নাম হচ্ছে কুণাল ঘোষ। কুণাল চোর বললেও পুরা পশ্চিমবাংলায় এক কথায় চিনি। সারদার মেন চোর, মেন মাল এই মালকে দিয়ে বলায়, প্রতি কথা এই মালকে দিয়ে বলায়। কারণ জানে যে পশ্চিমবাংলার মানুষ
তৃণমূলের কোনো কথাকেই আর ভ্যালু দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। এই গুরুত্বহীন কথার জন্য গুরুত্বহীন লোককে দিয়ে বলে দাও, বাস ঝামেলা খালাস। বলার কথা বললো। অমিত শাহ 15 দিন কেন, 1 মাস, 15 দিন না, 1 মাস না, একদিন অমিত শাহ পশ্চিমবাংলায় থাকলে এদের যে, যাদের চটি চাটে, যার চটি চেটে এদের প্রোটিন ভিটামিন, এদের স্বাস্থ্য ঠিক থাকে, তার অব্দি ঘুম নষ্ট হয়ে যায় অমিত শাহ খালি নাম শুনলে। অমিত শাহর নাম শুনলেই তাদের ঘুম নষ্ট হয়ে যায়। তৃণমূলের এমন কোন নেতা নেই, শুভেন্দু অধিকারীর সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম শুনলে এদের অবস্থা খারাপ হয়ে যায়, ঘুম নষ্ট হয়ে যায়। আর অমিত শাহ তো অনেক দূরের ব্যাপার। তো এবার অমিত শাহ যেটা টার্গেট দিয়েছে, এবার ঘর মে ঘুস কে মারুঙ্গা। এবার অমিত শাহ টার্গেট দিয়ে দিয়েছে শুভেন্দুকে। এবার নন্দীগ্রাম তো নন্দীগ্রাম, এবার ভবানীপুরে ঢুকে মমতা ব্যানার্জিকে হারাবে, হারাবে, হারাবে। এটা লিখে রাখতে পারেন। এটা একদম বিধান, বিধা বিধ- বিধাতার বিধান এটা। মমতা হাঁটতে চলেছে ভবানীপুরে, আর পুরো পশ্চিমবাংলায় হাঁটতে চলেছে এবার তৃণমূলের শাসন থেকে মুক্তি এর পাচ্ছে মাঝখানে পশ্চিমবাংলার মানুষ। আমি এর মাঝখানে কিছু বলবো। কথাটা হ্যাঁ, কুণাল ঘোষ বললো যে এটা বিজেপির প্ররোচনা, এই জন্য যে কালকে যে ঝগড়াগুলো হচ্ছিল সব বিজেপির প্ররোচনা। তো পুরো মেশিনারি তো ছিল টিএমসি সরকারের, ওদের জন্য তো আরে নামগুলো কাটা গেল। তাহলে বিজেপির প্ররোচনা কেমন করে হলো? আমি বলতে চাই, এই যে কি বলে কুণাল ঘোষ যে বলছে না, তারপরে উনি ও একটা কথা বলছে যে ভোটের এক, হুম, মানে ভোট ঘোষণা মানে গণনার পরের দিন যেন থাকে, মানে একদিন যেন থাকে। তার মানে এটা কি একটা, আরে এগুলা ধমকি, মানে এটা ধমকি, একটা আভাস ধমকি, দিচ্ছে, মানে ধমকি, 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 একটা ধমকি। আভাস থাকে, ওগুলা ধমকি তো দিতে পারছে না, মানে তৃণমূলের আভাস দিয়ে গুন্ডারা দিচ্ছে যে একটা বসে ধমকি। যাচ্ছে, তৃণমূলের গুন্ডারাও বসে যাচ্ছে, তৃণমূলের গুন্ডারা বসে যাচ্ছে। আরো বেশি, সরি, সরি, তৃণমূলের গুন্ডারাও বসে যাচ্ছে। তৃণমূলের গুন্ডার আর বের হচ্ছে না মার্কেটে, এটা বুঝতে পারছে এরা। যার জন্য তৃণমূলের গুন্ডাদের একটু চাষ করার জন্য বলছে যে ভোটের পরের দিন, আরে ভোটের পরের দিন তৃণমূল থাকবে না। ভোটের পরের দিন তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। পোস্টার লাগায়, পোস্টার বুকে চাইবে, বলবে যে আমি বিজেপি করি, আমি তৃণমূল করি না। এই দিন আসতেছে, 4 মে, 4 মে এই দিন আসতেছে। নিশ্চিন্তে থাকো, 4 মে টোটাল পশ্চিমবাংলাবাসী বলবে যে আমরা তৃণমূল করি না। এখন যে 2-4টা মস্তান দেখা যাচ্ছে না, সব কোথায় চলে যাবে, হাওয়া। এরকম মস্তানি করছিল, আমি নিজে খোদ সাক্ষী আছি ইসের, 2018-র ত্রিপুরায়। ত্রিপুরার যে বামফ্রন্টের যে অধ্যত্ত, বামফ্রন্টের যে মানে মাস্তানি, লাল টুপি লাগায় যে মানুষের কলার ধরা মাস্তানি, ভোটের পরের দিন দেখে নেব, এই করে নেব। কেউ কেউ বলছে যে দেব বিপ্লব দেব তো ভোটের পরের দিন চলে যাবে দিল্লি, তোমাদের কি হবে বিজেপি বলে, এরকম ধমকি দিছিল বামফ্রন্ট। আমি নিজে ছিলাম তখন ত্রিপুরায়। তো কাজেই আমি জানি এখানেও এই ধমকি চলছে, তো কোথাও খুঁজে পাওয়া যাবে না তৃণমূলকে। ওখানেও এখন বামফ্রন্টকে খুঁজে পাওয়া যায় না, সিপিএম কে খুঁজে পাওয়া যায় না। একই অবস্থা পশ্চিমবাংলায় হতে চলেছে। নিশ্চিন্তে থাকো, পশ্চিমবাংলার মানুষ মন বানিয়ে নিয়েছে, মুক্তি চায়, এসব লড়াই ঝগড়া আর এই সাম্প্রদায়িকতার থেকে মুক্তি চায়। একটা সাম্প্রদায়িকতার কাজ খেলতে গিয়ে মুর্শিদাবাদে আজকে কি বললো, মুর্শিদাবাদে বললো যে দেখে দেখে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর অর্থাৎ মুসলিম এলাকাগুলোকে দেখে
ভোট কেটেছে বলছে। তাহলে তো ভেজাল ভোটটা তো যেখানে বেশি ওদেরই বেশি সেখানে ভোট হয়েছিল কাটা না, যাবে। এরা ওটা কেন মমতা এতদিন ব্যানার্জি থেকে নিজে বলছে, এতই বোঝা যাচ্ছে আর সে ভিডিও আছে এদের দেখতেছি। আতঙ্ক, এদের আতঙ্ক থেকে এদের ভিতর সত্য ব্যবহার দেখে মনে হচ্ছে মানে এদের যদি বহিরাগত যে কি বলে এই রোহিঙ্গিয়া আর বাংলাদেশিদের নাম যদি এদের সঠিকভাবে কেটে দেয়, তো এই তৃণমূলের উপরে ওই কি বলে যেন ইন্দুরও পেশাব করবে না, ইঁদুরও পেশাব করবে না এদের আজকে একটা তৃণমূলের অভিষেক উপরে। ব্যানার্জির বক্তব্য শোনাবো, হ্যাঁ হ্যাঁ। আগে এটা শুনি তারপর বলছি। কথা বলার সুযোগ পেয়েছি আপনাকে আমি চাইছি যে আপনি সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন এবং কমেন্ট করবেন। আপনার সাথে কথা বলার সুযোগ তো সব দিন হয় না, আজ কথা বলার সুযোগ পেয়েছি আপনাকে আমি চাইছি যে আপনি সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন এবং কমেন্ট করবে যাতে পাঠানোর ব্যবস্থা করে দেন। তারা এই আগামী নির্বাচনে কিন্তু এই কর্মী কমিউনিটির মানুষ কিন্তু আপনার সমর্থনে থাকবে না। আমি আপনাকে বলি, প্রথমত শুনে নিন, আপনার কর্মী কমিউনিটির লোকেরা কোনোদিন আমাদের ভোট দেয়নি। ক্যামেরার সামনে বলছি, শুনে নিন। ভোটে এই এখানে প্ল্যাকার্ড দাঁড় করিয়ে রেখেছে যে সিআরআই রেজিস্ট্রেশন না হলে ভোট দেবো না, তৃণমূলকে ভোট দিতে হবে না আপনাদের। তাও আমি ভোট দিতে হবে না বলে দিয়েছে, ঠিক আছে। ও বুঝে গেছে কোনো কমিউনিটি ভোট দেবে না, একমাত্র কিছু লঙ্গি বাহিনীর ভোট ছাড়া এদের কাছে আর ভোট নেই। লঙ্গি বাহিনী তাও উত্তরবঙ্গের কোচবিহারে কিছু লঙ্গি বাহিনী এদের ভোটার, আর হচ্ছে কলকাতার সাইটের কিছু লঙ্গি বাহিনী, না কলকাতার সাইটেও অসম্ভব, লঙ্গি বাহিনী পিছ ছেড়ে দিয়েছে। ওই কিছু ওই যে ইহারি বিহারি মুসলমান আছে না এইসব দিকে, কি বলে চাকলা, চাকলার সাইটটা, ওই ওই সাইটের কয়েকটা উর্দুভাষী মুসলিম আছে, এই কয়েকটা ভোটারই ওদের আছে। আর ভোট পাবে না, হিন্দুদের ভোট পাবে না, হিন্দুদের কয়েকটা মস্তান ফস্তান যেগুলো আছে এদের ভোট গুলো পেতে পারে, আর ভোট টোট পাচ্ছে না। উনি বুঝে গেছেন, ওই জন্য বলছে যে কুম্ভী সম্প্রদায়ের লোক আমাদের ভোট দেয় না, রাজবংশী আমি সম্প্রদায়ের লোক তো আমাদের ভোট দেয় না। আমি তো এটা ভাবছি যে ছেলেটা এইভাবে চোখে চোখ রেখে কথা বললো, ওই ভোট অব্দি ঠিক থাকতে পারবে তো? এখন পারবে, পারবে। এরা না, যা যে ছেলেটা ছিল না, এদের উপর হ্যাঁ, টোটালি এত অত্যাচার হয়েছে তৃণমূলের, বললো না কুম্ভী সম্প্রদায়ের লোক আমাদের ভোট দেয় না, কেন দেয় না জানিস? এদের উপর বহুত টর্চার হয়েছে, বহুত টর্চার তৃণমূল করেছে, এদের উপরে প্রচুর টর্চার হয়েছে জঙ্গলমহলে, যার জন্য এরা টর্চার, এটা কিন্তু জলপাইগুড়ি সরাসরি ঘটনা। বিজেপির সাপোর্টার অনেকদিন থেকেই। এটা হ্যাঁ, জলপাইগুড়ি ঘটনা, এটা জলপাইগুড়ি ঘটনা। জলপাইগুড়ি কিন্তু তো আমি তো সম্প্রদায়টা এটা কি? চিন্তা করতেছি যে ছেলেটা ভোট অব্দি ঠিক থাকতে পারবে তো, নাকি কয়েকদিনের মধ্যে খবর পাওয়া যাবে যে নাই গায়েব হয়ে গেছে। না না, পারবে। অভিষেকের হাতে কেস আর টেস ওই তো সেই মাস্টারি। লাগাতার থাকতে পারে। আরে মস্তান না, ও কাগজের বাপ, ও কাগজের বাপ, ঠিক আছে। এবার পুলিশ প্রশাসন থাকলে একটু দাদাগিরি চলেও, পুলিশ প্রশাসন আপাতত এতটা পাওয়ারে হাতে নাই, কিছুটা আছে, ওটাকে ব্যবহার করার চেষ্টা করে। পুলিশ প্রশাসন ছাড়া এগুলা কাগজের বাপ, এগুলো সাধারণ ছেলেগুলো থাপ্পড় মরছে হিসেবে, অভিষেককে থাপ্পড় মরছে হিসেবে কয়েক বছর এটা মেনে আগে, নিলেন। যখন একদম তৃণমূল কংগ্রেসের সাম্রাজ্য উত্তর গগনে একবারে, মানে সেই দাপটিয়াল নেতা, তখনই থাপ্পড় মেরে আজকে দিচ্ছে নন্দীগ্রামের দিকে। অমিত শাহ কি বলছে এবার ওটা চালু করে। হ্যাঁ, कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है, मगर मैं आज भवानीपुर के मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है,
मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। কংগ্রেসরা এটা করলে আরেকটু ভালো করতো, ভাষণটার মধ্যে এইটা ঢোকানো লাগতো যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে পা ভেঙে, এই পা দেখিয়ে দেখিয়ে ইমোশনাল ভোট নিয়ে আর কিছু ভোট লুট করে পশ্চিমবাংলার মসনদ রক্ষা করছে, কিন্তু নিজের সিট নন্দীগ্রাম বাঁচাতে পারেনি। আর এবার ভবানীপুরও প্রিয় দর্শক, আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।